আসসালামু আলাইকুম। মান্নাস ব্লগের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমুল ইসলাম মান্না। তো আমি অ্যাকচুয়ালি যেহেতু ব্লগিং করব, অর্থাৎ ভিডিও ব্লগ তৈরি করব, সেই জন্যে আসলে আমি একটা অ্যাকশন ক্যামেরা ট্রেনিং পারপাস কিনেছি। ট্রেনিং পারপাস বলতে অ্যাকশন ক্যামেরার আগের কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, যার জন্য আমি ইকেনের একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি। এটা হচ্ছে H9R মডেল। তো এটা হচ্ছে আপনার 4K সাপোর্টেড, যার জন্য আমি এই ক্যামেরাটা বেসিক্যালি কিনেছি। তো এখন যে কথা সেটা হচ্ছে যেটা আনবক্সিং করার জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। তো দেখি এটার মধ্যে কী আছে। তো এই হচ্ছে ক্যামেরা ইকেনের, আর বেশি দাম না, এটা মাত্র 4,000 টাকা দাম, বা আপনার দোকান ভেদে হয়তো বা আপনি আরও কম বেশি পেতে পারেন। আমি যেহেতু মূলত আপনারা জানেন যে বাংলাদেশের স্টারটেক একটি বড় একটি অনলাইন এবং ট্রাস্টেড প্ল্যাটফর্ম, তো সেখানে মোটামুটি 4200 টাকা প্রাইস। তো আমি যেহেতু দিনাজপুরে থাকি সেহেতু আমি লোকাল দোকান থেকে এটা পারচেস করেছি। এক বড় ভাইয়ের দোকান দিনাজপুরে, ওনার দোকান কম্পিউটার অ্যাক্সেসরিজের জন্যে ভালো নাম ডাক আছে, ক্লাসিক কম্পিউটার। আপনারা চাইলে সেখান থেকে ইজিলি কিনতে পারেন এবং মোটামুটি আপনি 3800 টাকার মধ্যে এই ক্যামেরাটি পেয়ে যাবেন। ওকে, যদি আপনার অ্যাকশন ক্যামেরার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তো যাই হোক, এটা হচ্ছে 4K ক্যামেরা এবং এটা ম্যানুয়ালি আপনার 20 মেগাপিক্সেল। আপনারা এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে ইকেনের আপনার H9R, এটা হচ্ছে মডেল। দেন হচ্ছে আপনার 4K 30 বা আলট্রা এইচডি, আর এটা হচ্ছে আপনার 20 মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়াটারপ্রুফ 30 মিটার পর্যন্ত। 30 মিটার বলতে আপনার 100 ফিটের মতো মেবি বোঝায়। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যামেরা। তো এখন এখানে আমরা এক নজরে বক্সের উল্টা পাশে যেটা দেখতে পাবো, ইন দ্য বক্স কী কী আছে এই বক্সের সঙ্গে। তো বক্সের সঙ্গে মূলত ওয়াটারপ্রুফ যেটা কাভার সেটি আছে, ফ্রেম আছে, মাউন্ট আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের মাউন্ট আছে। ওকে, তো দেখি এই পাশে যেটা, এটা গ্লান্সে যে ফিচারগুলো, এখানে মূলত বেসিক্যালি সব ফিচারগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে। তো এখানে আলট্রা এইচডি আপনার যে স্পেসিফিকেশন সেগুলো দেওয়া আছে, যে আপনি কোন কোন ফ্রেম রেটের মধ্যে বা কোন কোন কোয়ালিটির মধ্যে ভিডিও আপনি শ্যুট করতে পারবেন সেই বিষয়গুলো। যদি 4K ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনি 30 ফ্রেম পার সেকেন্ডে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। 2.7K তো আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 30 ফ্রেমে, এবং 1080 যেটা আমরা মোটামুটি ফুল এইচডি বুঝি, সেটি হচ্ছে আপনার 30 ফ্রেম বা 60 ফ্রেমে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। 720 পিক্সেল, এটাতে আপনি 120 ফ্রেমে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এটা আসলে অ্যাকচুয়ালি এখন আর কেউ সেই ফ্রেম রেটের মধ্যে যায় না। সবাই, যেহেতু আমরা ক্যামেরাটাই কিনেছি 4K ভিডিও রেকর্ডিং করার জন্য, সো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে 4K ভিডিও রেকর্ডিং করা, এবং কত ফ্রেমের মধ্যে আসলে 4K ভিডিওটা রেকর্ড করা যাবে সেটি হচ্ছে ফ্যাক্ট। তো যেহেতু এটা 30 ফ্রেম সাপোর্ট করে, এর বেশি সাপোর্ট করে না। এটা বিল্ড ইন কোনো স্টোরেজ নাই। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 1050 মিলি এম্পিয়ার। তো যদিও 1050 মিলি এম্পিয়ার ব্যাটারি দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কারণ এই ব্যাটারি দিয়ে আপনি যখন 4K রেকর্ডিং করবেন, সাপোজ আমি বেসিক্যালি যখন আমার আইফোন দিয়ে ভিডিও রেকর্ড করি 4K কোয়ালিটিতে, তখন মোটামুটি খুব চার্জ যায়, ঠিক আছে। তো এটা আসলে আমি জানি না যে কতটুকু চার্জ যাবে, যেহেতু আমাদের এটার সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই, আগের কোনো অভিজ্ঞতা নেই। সেই ক্ষেত্রে এটা আসলে আমি ইনশিওর করতে পারতেছি না। কিন্তু এখানে লেখা আছে যে ব্যাটারি ক্যাপাসিটি আপনি দেখতে পারেন, এখানে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আপনার 1050 মিলি এম্পিয়ার, আপনার 4K বা 2.7K-তে আপনার 50 মিনিট চার্জ যাবে এই ব্যাটারিটা। তো 50 মিনিট চার্জ দিয়ে আপনি কী করবেন সেটা এখন আপনি বোঝেন, কারণ যখন ভিডিও শ্যুট করতে হয়, একটা না ভিডিও শ্যুট তো আর করা লাগে না। এখন একসঙ্গে আমরা বিভিন্ন ধরনের এখানে ব্লগ তৈরি করার সময় বিভিন্ন ধরনের আসলে ভিডিও তৈরি করতে হয়। এখানে আপনার সব থেকে বেটার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এডিশনাল একটা ব্যাটারি আসলে আপনাকে পারচেস করতে হবে। ওকে, দেন আছে আপনার এলসিডি, আপনার টু ইঞ্চি, এটা হচ্ছে আপনার এলসিডি ডিসপ্লে। আর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অ্যাকচুয়ালি আমরা যারা ডিএসএলআর ক্যামেরা ইউজ করি তো আমরা জানি যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কী। তো এটা আপনি সামনের দিকে অনেক দূর দেখতে পাবেন, ওই 170 ডিগ্রি। দেন আছে HDMI পোর্ট আছে,
ওয়াটারপ্রুফ তো আগেই বলেছি, যদিও বলছে যে লং লাস্টিং ব্যাটারি, তো আমার মনে হয় না যে ব্যাটারিটা অতটা ভালো সাপোর্ট দেবে। আপনার এডিশনাল ব্যাটারি আসলে অবশ্যই দরকার হবে। আর মেইন কথা হচ্ছে আসলে 4,000 টাকার মধ্যে যে কত কী দিবে, তাই তো? আপনি ধরেন যে শাওমির একটি অ্যাকশন ক্যামেরা আছে, নো ওয়ারেন্টি, ওটারও এটার আসলে কোনো ওয়ারেন্টি নেই, কিন্তু অ্যাকচুয়ালি আপনার এটা যে সার্ভিস ওয়ারেন্টি, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। যদি আপনার অ্যাক্সেসরিজের কোনো প্রবলেম হয় বা সাপোজ আপনার ক্যামেরার কোনো বোর্ডের যদি কোনো প্রবলেম হয়, সাপোজ মাদার বোর্ড বা আদার্স অন্য কিছু ডিসপ্লে, তো সেটা আপনাকে নিজের টাকায় আপনাকে কিনে দেন লাগাই দিতে হবে। যা শুধু আমরা যেটা বলি যে সার্ভিস চার্জ, অর্থাৎ আমি যে ক্যামেরাতে সার্ভিসিং করলাম সেই সার্ভিসিং চার্জটা অ্যাকচুয়ালি ফ্রি প্রোভাইড করে ইকেন। তো অনেক কথা বলা হয়ে গেছে, এখন দেখি পাশে সেম কথা ওয়াইফাই নাকি আছে এটার মধ্যে। তো যেহেতু ফিচারের মধ্যে ওয়াইফাই আছে, সেহেতু দেখা যাবে যে ওয়াইফাই হচ্ছে আপনার ডাটাটাকে নেওয়ার জন্য আর কি, যে আপনি ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করে আপনি এই যে স্টোরেজের মধ্যে যে ফাইলগুলো আপনি রেকর্ড করেছেন সেগুলো আপনি ইজিলি আপনার কম্পিউটারে আপনি নিয়ে নিতে পারবেন। তো লাস্ট কথা হচ্ছে এটা মেমোরি যে ক্যাপাসিটি, সেটা আসলে এখানে কোনোখানে মেমোরি ক্যাপাসিটির কথা বলা নেই বা আমি দেখি নেই, ঠিক আছে? আমি অনেক জায়গায় খুঁজেছি এটি, যে আর পরের যে কথা সেটা হচ্ছে আপনি এটা ফোন দিয়েও আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড দিয়ে আপনি এই ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার এই যে এখানে অ্যাপসের যে বারকোডটা, সেটা আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে দেন আপনি এটার মানে আপনার অ্যাপস ইনস্টল করে নিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন। তো যাই হোক, পরের কথা আছে মেমোরি স্টোরেজের কথা বললাম, যে এখানে আসলে কোনোখানে মেমোরি ক্যাপাসিটি মেনশন করা নাই, তবে আমি অনলাইনে একটু পড়ালেখা করছিলাম, যার জন্য জানি যেটা মোটামুটি আপনার 32 GB ইজ বেস্ট। আপনার 32 GB যে মেমোরি ক্যাপাসিটি সেটা আসলে বেস্ট আপনার, ঠিক আছে? তো এটা আসলে উপরে একটা জাস্ট, তো এই হচ্ছে মূলত মেমোরি কার্ড। আমি আসলে এটাও এখনও করিনি। এটা হচ্ছে PNY মেমোরি কার্ড 32 GB। তো এটা হচ্ছে স্মার্ট ওয়ারেন্টি, এটার মধ্যে ওয়ারেন্টি আছে, এটা 10+ মেমোরি কার্ড। তো এখানে যদি বলা হয়েছে যে 100 MB পার সেকেন্ড এটা ডাটা ট্রান্সফার করবে। এখন মেমোরি ক্যাপাসিটি তো আর হলে হবে না, আপনার কম্পিউটারেরও অবশ্যই ডাটা ট্রান্সফার ক্যাপাসিটি অবশ্যই ভালো হতে হবে। ওকে, তো এটা হচ্ছে মেমোরি কার্ড, এটা আমি এখনও খুলিনি। ফার্স্ট টাইম আগে খুলি হচ্ছে ক্যামেরাটা কী কী আছে এটার মধ্যে। এটা হচ্ছে ওকে, তো এটা আমি একবার এই যে এটা হচ্ছে আমার দুই পাশে দুইটা টেপ দিয়ে লাগানো থাকে। দেন হচ্ছে এখানে আছে আপনার ক্যামেরা, এই যে ক্যামেরা। তো ক্যামেরাটা খুলতে হবে যেটা করে, এটা হচ্ছে দেখে এই যে ক্যামেরাটার মধ্যে এখানে এই যে একটা যে রাবার আছে, এটা অরেঞ্জ কালার, এটা আপনাকে টানে উপরে, দেন এই যে এখানে যে লকটা, এটা চাপে ধরতে হবে, চাপে ধরে। তো এটা আসলে আমি ভুল করে সামনের দিকে প্রেস করতেছিলাম, এটা প্রেস করে আপনাকে পিছন দিয়ে ঠেলতে হবে। ওকে, পিছন দিয়ে ঠেললে আপনি এটা ইজিলি খুলে নিতে পারবেন। তো এই হচ্ছে ক্যামেরা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, এখানে নিচে আর একটা বক্স আছে, এই যে। তো এই বক্সটা আমি একটু খোলার চেষ্টা করি। আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, মনে হচ্ছে যে আমি খুলতে পারতেছি না, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে বক্স, টাইট করে লাগানো। ওকে, তো এই হচ্ছে বক্স, খুব কষ্ট হলো খুলতে। তো এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, আসলে কীভাবে কী করতে হবে, মেবি সব কিছু এখানে আছে, যেভাবে সেট করতে হবে, কীভাবে আপনি ফটো টেক করবেন, ভিডিও রেকর্ড করবেন, এই হচ্ছে মূলত ইউজার গাইড। ওকে, তো এটা আসলে যারা বিগিনার্স তাদের জন্য আসলে খুব ভালো একটা গাইডলাইন। এটা আমি পার্সোনালি আমি নিজেই পড়বো, কেননা এটার মধ্যে এই ক্যামেরাটি অপারেট করার জন্য সব কিছু আসলে এখানে মেনশন করা আছে। ওকে, এটা আমি সাইডে রাখতেছি। এখন এই বক্সের মধ্যে আছে আপনার ওকে, যেমনটা বলা হয়েছিল ইয়ার সাইডে, আপনার বক্সের সাইডে যে অনেকগুলো মাউন্ট আছে এখানে, এগুলো আসলে সব মাউন্ট। এগুলা আপনি ট্রাইপডে যখন আপনি ইউজ করবেন, আপনি দেখেন এখানে ডিফল্ট কোনো আসলে ক্যামেরার মধ্যে কোনো ফাঁকা করার জায়গা নেই।
তো আপনি যখন ট্রাইপডে ইউজ করবেন এই ক্যামেরা, তখন আপনাকে এই যে এই মাউন্টের মধ্যে আটকায় দেন আপনাকে এটা ইউজ করতে হবে। ওকে, তো এই হচ্ছে মূলত সবগুলোই মাউন্ট। এটা ক্যামেরা স্ক্রিন। তো এগুলো আমি এগুলোর মধ্যে না যাই, দেখি আর একটা বক্সের মধ্যে কী আছে। অনেকগুলো ক্যামেরা মাউন্ট। আপনি যদি শাওমির মোটামুটি শাওমির যদি আপনি অ্যাকশন ক্যামেরা কেনেন, তাহলে এই অ্যাক্সেসরিজ কিনতে আপনার 2 থেকে 2,500 টাকা চলে যাবে। ওকে, তো এরপরে আসতেছে আপনার চার্জার। এই বক্সের মধ্যে চার্জার। এটা হচ্ছে আপনার ক্যামেরাটাকে আটকানোর জন্য বেল্ট। আমরা যেমন হাতের মধ্যে ডিএসএলআর ক্যামেরা বেল্ট আপনার প্রেস করে আপনার হাতের মধ্যে ধরে রাখি, যেন ভুলবশত আসলে ক্যামেরাটা পড়ে না যায় মাটির মধ্যে যে কোনো জায়গায়। হচ্ছে বেল্ট, এটা হচ্ছে চার্জার, হচ্ছে ডাটা কেবল। এটা দিয়ে আপনি চার্জও করতে পারবেন, আপনি ডাটা ট্রান্সফারও করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে মূলত ক্যামেরার সাথে যত যে সকল অ্যাক্সেসরিজ। ওকে, তো এই হচ্ছে অ্যাক্সেসরিজ, আপনার সব অ্যাক্সেসরিজগুলো এখানে। এখন বিষয়টা হচ্ছে, দেখি এবার এই ক্যামেরাটা আপনি কেমনে খুলতে পারবেন। মেবি এটা এখানে প্রেস করলে এই যে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, এইখান থেকে আপনি খুলে দেন আপনি আপনার ক্যামেরাটিকে বাইর করে নিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। তো এটা আসলে সবসময় ব্যবহার করা উচিত, তাহলে আপনার ক্যামেরাটি ফুললি সিকিউর থাকবে। ওকে, তো আমি আসলে মূলত অ্যাকশন ক্যামেরাটা নিয়েছি, যেহেতু আমি বাইক ড্রাইভ করব, মূলত আমি যেখানে সেখানে ঘুরতে যাই বাইক নিই। সো আমি তার জন্য আসলে অ্যাকশন ক্যামেরাটা নেওয়া। ওকে, তো এখন দেখি ক্যামেরার মধ্যে কী কী ফিচার। তো এটা আসলে ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, মেমরি স্লট। ওকে, এটা হচ্ছে মেবি পাওয়ার, না এটা হচ্ছে রেকর্ড বাটন। এটা হচ্ছে আপনার অ্যারো, দেন এখানে ক্যামেরার ডিসপ্লে, এই হচ্ছে পাওয়ার অন। তো এই হচ্ছে মূলত ক্যামেরাটা তো যেহেতু এখানে মেমরি কার্ড নাই, সেহেতু আপনার এখানে দেওয়া আছে যে আসলে কোন মোডে আসলে ভিডিওটা হবে। তো আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি যে এটার মধ্যে লাইটটা করে কিনা, ডিটেক্ট করে কিনা, যে না করে না। তো যাই হোক, এই হচ্ছে মূলত এখানে আসলে দেওয়া থাকে। আপনি অপশনে যেতে পারবেন, এখান থেকে কিছু কাজ করতেছে। ওকে, ওয়েটিং ফর ওয়াইফাই কানেকশন। এই হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। তো এই হচ্ছে মূলত আসলে ক্যামেরা। এখানে আপনার যা কিছু শেখার একটু নিজেই শিখতে হবে। আপনার ইউজার ম্যানুয়াল আছে, আপনি পড়ে নেবেন। এমনিতেই ভিডিও মনে হয় 10 মিনিট পার হয়ে গেছে আনবক্সিং করতেই। ঠিক আছে, আমি জাস্ট এই ক্যামেরাটার একটা ওপিনিয়ন দিতে চাইলাম যে এটা আসলে কম বাজেটের মধ্যে আপনার কেমন হবে। এটার দাম আসলে আরও বেশি ছিল আগে, এখন দাম একটু কম। তো আপনি চাইলে এটা বিগিনার হিসেবে আপনি কিনে আপনি ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।